আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। অত্যন্ত সাদামাটা জীবনের অধিকারী পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া তার সমগ্র জীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। ব্যক্তিজীবনে ওয়াজেদ মিয়ার ইচ্ছা ছিল খুবই মধ্যবিত্ত পরিবারের শান্ত স্বভাবের একজনকে বিয়ে করবেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি বিয়ে করে ফেলেন হাসিনার মতো এক সাইকোপ্যাথকে। বিয়ের আগ পর্যন্ত তিনি ঘুণাক্ষরেও টের পাননি কত বড় ডাইনিকে সে ঘরে আনতে যাচ্ছে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব হাসিনার বিয়ের ইতিহাস নিয়ে, কিভাবে হাসিনাকে বিয়ে করেছিলেন ওয়াজেদ মিয়া, কেন এবং কি নিয়ে বিয়ের দিন বাকবিতণ্ডা শুরু হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হাসিনা তার নিজের বিবাহ বার্ষিকীর দিনেই ফাঁসির আদেশ পান। 1967 সালের 17 নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন। আত্মজীবনীতে ওয়াজেদ মিয়া নিচে লিখেছেন তার বিয়ের ইতিহাস। ওয়াজেদ মিয়া লিখেছেন, রংপুরের আওয়ামী লীগ নেতা জনাব মতিউর রহমান আমাকে টেলিফোন করেন। তিনি আমাকে সফলভাবে বিদেশে পিএইচডি ডিগ্রি করে দেশে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়ে সেদিন দুপুরে তার বাসায় খেতে বলেন। খাওয়া দাওয়ার পর মতি ভাই ও ভাবি আমার কাছে জানতে চান বিদেশে আমি বিয়ে শাদী করেছি কিনা। তখনও আমি অবিবাহিত রয়েছে জেনে তারা জানতে চাইলেন আমি অতি তাড়াতাড়ি বিয়ে করব কিনা। আমি তাদেরকে জানাই যে 3 মাসের মধ্যে আমি বিয়ের কাজটি সম্পূর্ণ করতে চাই। আমি তাদের জানাই যে আগামী 2-1 দিনের মধ্যে আমি গ্রামের বাড়িতে যাব। সেখান থেকে ফিরে আসার পর আমাকে পাত্রী দেখাতে পারলে আমি খুশি হব। তারা জানতে চাইলেন আমার কী ধরনের পাত্রী পছন্দ। আমি জানাই, প্রথমত পাত্রীকে কোনো ক্রমেই কোটিপতির কন্যা কিংবা উচ্ছৃঙ্খল মেয়ে হওয়া চলবে না। মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে হলে আমি খুশি হব। মেয়েকে অবশ্যই সুরুচি সম্পন্ন, অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে। এর 2 দিন পর মতি ভাইয়ের কাছ থেকে আবার টেলিফোন পাই। তিনি ওই দিনেই দুপুরে আমাকে তার বাসায় একসঙ্গে খাওয়ার কথা বলেন। সেখানে আমার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হবে বলে জানান। তিনি সেখানে আমাকে বলেন যে আমি পাত্রীর যে বিবরণ দিয়েছি তেমন পাত্রী তারা কোথাও খুঁজে পাননি। তারপর তিনি বলেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিলেন। আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। এর 2 দিন পর আমার মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে গেলেন। খাওয়ার পর তিনি ও ভাবি আমাকে জানান যে ওই দিন সন্ধে 7টার সময় হাসিনা ও তার পরিবারের সঙ্গে আমার আনুষ্ঠানিক পরিচয় করার আয়োজন করা হয়েছে। অতঃপর মতি ভাই বললেন, চলো এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আসি। ভাবিসহ আমরা বায়তুল মোকাররম থেকে আমার পছন্দ মতো একটি আংটি নির্বাচন করি। আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ভাবি এই আংটির মূল্য পরিশোধ করেন। এরপর আমরা তাদের গুলশানস্থ বাসায় ফিরে আসি। সন্ধে 7টার দিকে হাসিনার আম্মা শেখ কামাল, শেখ শহীদ ও মুরব্বী ধরনের এক ভদ্রলোক মতি ভাইয়ের বাসায় আসেন। শেখ শহীদ আমাকে আগে থেকেই চিনত। তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তার পর বিয়ের ব্যাপারে কিছু আলোচনা হয়। তখনও হাসিনা সেখানে আসেনি। হাসিনার আসনটিকে খাবার টেবিলের অগ্রভাগে বসানো হয় এবং আমাকে তার বিপরীত স্থানে। কিছুক্ষণ পর হাসিনা খাবার ঘরে প্রবেশ করে বলে, কিছুক্ষণ আগে কলেজের সংসদের সহসভাপতির দায়িত্ব হস্তান্তর করে আমি মুক্ত হলাম। এ কথাগুলো বলতে বলতে হাসিনা তার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। আমার দিকে মুখোমুখি হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি, তুমি হাসিনা না? হাসিনা বলে, হ্যাঁ আমি হাসিনা। এই কথাটুকুই বলে খাবার ঘর ছেড়ে হাসিনা চলে যায়। নাস্তার শেষে আমরা সবাই বসার ঘরে ফিরে যাই। এরপর আমাদের বিয়ের সম্পর্কে আবার আলাপ আলোচনা শুরু হয়। বিয়ের প্রস্তাবে আমি সম্পূর্ণ সম্মতি জ্ঞাপন করি। তবে আমি তাদের জানাই যে আমার মা, একমাত্র জীবিত মামা ও বড় দুলাভাইয়ের মতামত নিয়ে বিয়ের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলে মনে করি। হাসিনার আম্মা বলেন যে তিনি বিষয়টি নিয়ে জেলগেটের শেখ সাহেবের সঙ্গে আলাপ করেছেন। তিনি আরও বলেন যে হাসিনার আব্বা এই বিয়ের ব্যাপারে ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বিশেষভাবে বলেছেন। অতঃপর কিছু এটা সেটা বলার পর তখনকার পরিস্থিতি এবং শেখ সাহেবের পরামর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিয়ের ব্যাপারটি ওই দিন পাকাপাকি করতে সম্মত হই। এরপর বলি যে আমার বাবা বেঁচে নেই, অতএব বিয়েতে আমি বিশেষ কিছু দিতে পারবো না। দ্বিতীয়ত, তাদের কাছ থেকে আমার কোনো কিছু দাবি বা প্রত্যাশাও নেই। এরপর হাসিনাকে বসার ঘরে নিয়ে আসা হয়। আমি হাসিনার হাতে আংটি পরিয়ে দেওয়ার সময় লক্ষ্য করি আংটিটি তার আঙুলের মাপের চেয়ে বেশ বড়
এরপর হাসিনার আম্মা আমার হাতে একটি আংটি পরিয়ে দিয়ে আমাদের জন্য দোয়া করেন। এর কিছুক্ষণ পর আমরা সবাই চলে যাওয়ার জন্য উঠে পড়ি। হাসিনার আম্মা তাদের গাড়িতে আমি যাব কিনা আমাকে জিজ্ঞেস করেন। আমি কিছু ইতস্তত করে তাদের সঙ্গে যেতে সম্মত হই। সেদিন শেখ কামাল গাড়িটি চালাচ্ছিল এবং তাদের বাসার নিকট পৌঁছার পূর্বে আমাকে জিজ্ঞাসা করা হয় তাদের বাসায় যেতে আমার আপত্তি আছে কিনা। আমি তাদের বাসা দেখার আগ্রহ সংবরণ করতে না পেরে প্রস্তাবে রাজি হই। একদিন পর দুপুরে মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে যান এবং খাওয়া দাওয়ার পর আক্ত অনুষ্ঠান উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য বাজারে নিয়ে যান। উল্লেখ্য, আক্ত অনুষ্ঠানের ব্যাপারটি যে কি তখন সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যা হোক, প্রথমে আমাকে স্টেডিয়াম মার্কেটে নিয়ে একটি শাড়ির দোকান থেকে অনুষ্ঠান উপলক্ষে একটি শাড়ি নির্বাচন করতে বলা হয়। আমি লাল গোলাপি রঙের একটি শাড়ি নির্বাচন করি। এরপর আরও কিছু কাপড় চোপড় ও প্রসাধনী দ্রব্য কিনি। দুর্ভাগ্যবশত আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ওইসব দ্রব্যের মূল্য ভাবি পরিশোধ করেন। এরপর আমরা চলে যাই নিউ মার্কেটে। সেখানে একটি জুতোর দোকানে আমাকে একটি সুটকেস ও একজোড়া স্যান্ডেল নির্বাচন করতে বলা হয়। আমি একটি মাঝারি আকারের ক্রিম রঙের নতুন ডিজাইনের সুটকেস নির্বাচন করি। হাসিনার পায়ের মাপ না জানা সত্ত্বেও আমাকে একজোড়া স্যান্ডেলও নির্বাচন করতে হয়। এসবের মূল্য ভাবি পরিশোধ করেন। এরপর তারা আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আক্ত অনুষ্ঠানে রাত ৮টার দিকে আমাকে নিয়ে যাওয়া হবে বলে জানান। রাত 8:30টার সময় মতি ভাই ও ভাবি এসে আমাদেরকে শেখ সাহেবের ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসায় নিয়ে যান। বসার ঘরে প্রবেশ করে দেখি আমাকে বসানোর জন্য আলাদা করে ডিভানে ব্যবস্থা রাখা হয়েছে। পাশের চেয়ারগুলোতে একজন মাওলানা সহ মাত্র কয়েকজন মুরব্বী গোছের ব্যক্তি বসে আছেন। পরিচয় পর্বে জানতে পারি যে তাদের একজন ছিলেন শেখ সাহেবের ছোট বোন জামাই, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের সিনিয়র সেকশন অফিসারে টি.এম. সৈয়দ হোসেন এবং আরেকজন হাসিনার সম্পর্কে নানা, যাকে তারা তানু নানা বলে ডাকেন। সেদিনই বিয়ে পড়ানো এবং কাবিননামায় স্বাক্ষর করা হবে বলে আমাকে জানানো হয়। এ রাতটি ছিল 17 নভেম্বর 1967 সাল, শবে বরাতের রাত। সত্যি বলতে কি, আমি এই ব্যাপারের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আর বিষয়টির মর্মার্থ জানতাম না বলে আমি স্যুট পরে গিয়েছিলাম। এজন্য বিয়ে পড়ানোর কথা শোনার পর কিছু বাদানুবাদ হয়। শেষমেশ আমি একটি টুপি এনে দেওয়ার জন্য অনুরোধ করি। এরপর কাবিননামায় স্বাক্ষর করি। উক্ত কাবিনপত্রে 25,000 টাকা বিয়ের দেন মোহরানা সাব্যস্ত করা হয়। অতঃপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এর প্রায় 1 ঘণ্টা পর বউ দেখার জন্য আমাকে উপরতলায় নিয়ে যাওয়া হয়। হাসিনার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে শেখ শহীদ আমার হাতে একটা তাজা বড় লাল গোলাপ দেন। ওই ঘরে খাটে বসেছিলেন বউ বেশে হাসিনা এবং তার সমবয়সী এ.টি.এম. সৈয়দ হোসেন সাহেবের বড় মেয়ে সেলি ও ছোট বোন রেহানা। রেহানা আমাকে দেখেই বলে, দুলাভাই, খালি হাতে বউ দেখতে এসেছেন? বউ দেখতে দেব না। এর কিছুক্ষণ পর আমি নিচে চলে আসি। ওই দিন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসার সময় জানানো হয় যে পরদিন বিকেল 4:30টায় জেল গেটে শেখ সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য যেতে হবে, আর সেখানেই আমি শেখ সাহেবের কাছে দোয়া নেই।